নতুন রাজনৈতিক দল হলেও গতানুগতিকতার বাইরে যেতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনকি জুলাই চেতনা থেকেও দূরে সরে যাচ্ছে। এমন বাস্তবতায় নতুন দলটিকে চাপে রাখতে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার ঘোষণা দিয়েছেন জুলাই যোদ্ধাদের একাংশ। আলী আহসান জুনায়েদ ও রাফি সালমান রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই প্রাক্তন শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন আগামী এপ্রিলে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দলটি বা প্রেসার গ্রুপ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগেছে ছাত্র জনতা, খুনি স্বৈরাচারকে হটিয়ে অবসান হয়েছে অপশাসনের। এমনকি দেশ গড়তে, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারেও আছে ছাত্র প্রতিনিধি। প্রত্যাশা পূরণে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলের আত্মপ্রকাশও সেই ধারাবাহিকতায়। বাস্তবতা হলো সরকারের আনুকূল্য পাওয়া, সম্পদশালীদের কাছে অনুদান নেওয়া, ভিন্ন মতকে মূল্যায়ন না করা সহ গতানুগতিক রাজনৈতিক ধারায় চিরায়ত প্রবণতাগুলো স্পষ্ট হচ্ছে দিনকে দিন। জুলাই আন্দোলনের এই সম্মুখ্য যোদ্ধা বলছিলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা দুর্বল হয়ে পড়ছে, তাই জনগণের প্রত্যাশাকে জাগিয়ে রাখতে রাজনৈতিক প্ল্যাটফর্ম ও প্রেসার গ্রুপ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজনৈতিক চর্চার মধ্যে, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে পরিবর্তনটা হওয়া দরকার, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দেখিনি। আমরা বারবার বলছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না ঘটলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে না। এখনও কিন্তু আমরা ওই আগের সেই চর্চাগুলোই দেখি। দুর্নীতি, চাঁদাবাজির সেই সংস্কৃতি এখনও আছে। সবাইকে আমরা প্রেসারে রাখতে চাই, চাপ দিতে চাই এবং একটা কমন জায়গায় রাখতে চাই যে এই স্পিরিটের বাইরে আপনারা যেতে পারবেন না। পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার মতো অপরাধের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো তৈরি, ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়া মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠনের মতো বিষয়গুলো রাজনৈতিক দলের কাছে ধীরে ধীরে গৌণ হয়ে পড়েছে। জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মানের কাজও নেই গুরুত্ব। এজন্যই নতুন প্ল্যাটফর্মের বিকল্পও নেই। এই মুহূর্তে তো আমরা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের কথা বলছি। এটা রাজনৈতিক উদ্যোগ, রাজনৈতিক প্ল্যাটফর্ম। এটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হবে না, এটা সারা বাংলাদেশ জুড়েই যে আপামর জনসাধারণ জুলাই মাঠে নেমেছে, আমরা তাদের সবাইকেই ঐক্যবদ্ধ করতে চাই। নতুন রাজনৈতিক দলটা গঠিত হলো, তারা যদি আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, নতুন আরেকটা রাজনৈতিক শক্তি এখান থেকে আসতে পারে। বহু মত, বহু পথের বিকাশকে সমর্থন করে এনসিপি দলটির নেতাদের বক্তব্য, উদ্দেশ্য লক্ষ্য এক, ভিন্ন নামে বিভক্ত থেকে কাজ করলে কারো আপত্তি থাকার কথা নয়। দেশের প্রয়োজনে জুলাই স্পিরিট নিয়ে সবাই একসাথে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এনসিপির। তো অনেকগুলো নতুন নতুন স্পেস তৈরি হলে এবং তাদের মধ্যে যদি একটা হরাইজন্টাল যোগাযোগ থাকে, এটা বরং ইতিবাচক। অবশ্য মানুষ পছন্দ করে সমর্থন জানানোর একাধিক সংগঠন থাকাকে ইতিবাচক মনে করছেন বিশ্লেষকরা। আমাদের সামনে আরও বিকল্প থাকলো, তো সেই গণতন্ত্রের সেই সৌন্দর্যটা এখানে। সাধারণ মানুষ এখন এত সব পরিবর্তনের দিকে গভীরভাবে তাকিয়ে। অতীতে সবাই উন্নয়নের নামে প্রতারণা করেছে, আখের গুছিয়েছে নিজেদের। এবার এত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিফলে যাক, এটা কেউ মেনে নেবে না। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।